এখন ওর বউ প্রত্যেকটা অবোধ স্বামী দ্বারা বুদ্ধি কম দিলে স্বামীর আল্লাহকে সিস্টেম করেছে ওরকে বউ কোন চালাক বানায়। আপনি খোঁজলে দেখবেন যার কে স্বামী অবোধ ওরকে বউ চালাক, আর চালাকের বউ হলো অবোধ। এখন ওই অবোধের বউ রাত্রে করছে, কেন নইমের বাপ তোমার বিবেক নাই? করছে কি হতা? করছে যে তুমি যে একলা ঘাস কেটে গেলে তোমার পাও যে ঘাও হয়ে গেছে, তোমাকে এই বুদ্ধি কে দিছে? তুমি ঘাস কেটে খিলাও আর তোমার ভাই দুধ ধুয়ে দিয়ে খায় আর বেচে, তোমাকে বুদ্ধি কে দিছে? কাল সকালে কবে যে গরু আমাকে বাঁচিয়ে দিই। করছে গরু তো বাঁচিয়েই দিছে। করছে না উই বাঁটা লয়, মধ্যে দিয়ে কাটিয়ে নেবু। আর শিখে দিয়েছে বউ যে তুই মধ্যে দিয়ে কাটিয়ে নেবু, কবে আমি ঘাস খিলামো, পেছন দিয়ে গোবর বাড়াবি, আমি ঘুঁটে শুকে চায়ের দোকানত দিয়ে আমি হাট বাজার করে খামো, তুই দুধ খা আমি ঘুঁটে বেঁচে খাই। এই কথা সকালে যখন খসে তখন বড় ভাইয়ের মাথা ঘুরিয়ে গেছে, কে রে ব্যাপার, কে এই বুদ্ধি কে দিল রে? তখন করছে ভাই তোকে 1 কেজি করে দুধ দেবনি ভাই। তখনকার দুধ দিবে, তুমি বুঝে পারছো যে 8 টাকা হিট করছো। এখন ওই করছে যে ভাই দুধ টুধ আমি চাচ্ছি না, আমি গরু কাটিয়ে অর্ধেক করে নেবো, তাতে গোবর আমার দরকার, তোর দুধ দরকার, তুই দুধ কতটি খাবো গা? ও কই যে বউ শিখে দিতে, অবোধ মানুষ যদি বউ শিখে দেয় ওই কারু বুদ্ধি আর শোনে না। ওই জানে যে বউ আমার নিজের লোক। কথা কয় না রে? মেলা শিক্ষিত মহিলা আছে তারা স্বামীকে এতই বুঝ দেয়, কথা না দুনিয়ার মোট মানুষ নামাজ পড়ে, তুমি নামাজ পড়ো না কে? এই কথা কন না কে? বহু ভালো ভালো মহিলা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, কিন্তু ওর স্বামী নামাজ পড়ে না, বারবার নামাজের কথা কয়, উল্টো বউ পিটে। আমাদের অবস্থা হয়ে গেছে আমরা আল্লাহর আইনের কথা কই, সেটা ওরা না আমায় না, আমাকে উপরন্ত জেলত তুলে তয়। কথা কয় না কেরা? কিন্তু ওই মহিলা কথা যে না তুমি যা কোনো তাই করবে, সকালে উঠে কাটিয়া বাঁচাইলেছে। আমাদের দেশের বাগুন আলা, রিক্সা আলা, ভ্যান আলা, লসিমুন আলা, সিএনজি আলা, মূলা আলা, কফি আলা, বাদাম আলা, যত নিম্ন আর তৃতীয় শ্রেণীর লোক আছে এরা কোন সরকার নির্বাচনে ভোট দেয়? বড় বড় অফিসার, প্রাইমারি, পুলিং, প্রিজাইডিং, রিটার্নিং, এরা কেউ কোন সরকার নির্বাচনে ভোট দেয় না। আমাদের গরিব মানুষের ভোট লিয়ে দা ওই ঢাকা, আমরা ভোট দেওয়া মানে কি ওরকে মুখতে ঘাস তুলে দিই। কি তুলে দিছি? ওরকে মুখ ঘাস তুলে দিছি, ওরাই ঘাস গুলো ঢাকা দিয়ে দা, ওরাই খালি দয় আর খায়। তুই ভোট লিলু কার আর বেতন বাড়ালু কার? হে কথা কন, এইবার এই সুযোগ দেওয়া যাবে না। ওরকে বেতন যা আছে তোরা করে খা, কিন্তু একটাবার জনগণের অধিকার আদায় করা লাগবে। হে কথা কন, আজকে দেশে যদি ভাত কাপড় বাসস্থানে গ্যারান্টি থাকতো, রেলগেটে 250 সিএনজি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, 3 জন প্যাসেঞ্জারের জন্য সিক্রেট লিগ আছে। বিশ্বের এক ভারত আর বাংলাদেশ ছাড়া কোন দেশে এইরকম কারবার নাই। প্রত্যেকটা দেশে বিশ্বের আমরা 2-4 দেশের খবর নিয়েছি, সৌদি আরবে গেছি, যা দেখেছি যে ওরা 3 মাসেও 2টা হুন্ডা চোখত পড়ে না, মানুষ খালি শুয়ে থেকে দিন যাচ্ছে। আর আমাদের এটি জনগণের কোন অধিকার আদায় না হওয়ার কারণে ভেউ খাই খালি 1 শতক জায়গা বেছে সিএনজি কিনা, ভ্যান কিনা, রাস্তায় রাস্তায় এত জাম, হাঁটার জায়গা নেই। এত জাম হবে কে? খালি পেটের দায়ে মানুষ এই যানবাহন চালাচ্ছে। এই কথা কোন না? আল্লাহর ইজ্জতের কসম, ইসলাম যদি এগিয়ে যায়, ইসলাম যদি ক্ষমতায় যায়, মানুষের 5টা অধিকার কারেন্টের মতো দেশে কায়েম হয়ে যাবে। আপনারা চান না যে এই 5টা অধিকার কায়েম হোক? কি চান কি চান না? তাহলে আমাদের এত দুর্বলতাকে, যারা ইমানদার তাদেরকে আল্লাহর এই কোম্পানির এই মালগুলা বাজারে চালু করা লাগবে। কোনো মাল চালু নেই বাংলাদেশে, খালি 2টা মাল চালু আছে। একটা হলো 7 বছরত খাতনা, আর রোজা থেকে সবাই একসাথে বেল দেওয়ার পর ইফতার করা। এই ছাড়া কোনো কাম বাংলাদেশ চালু নেই। তাও ইফতার করবে তা কি? যে ঘড়ি থেকে অফিসার অফিসত গেছে, যে ঘড়ি থেকে প্রফেসর কলেজত গেছে, যে ঘড়ি থেকে প্রাইমারি মাস্টার স্কুলত গেছে, যে ঘড়ি থেকে নামাজের আদান দিয়েছে, ওই ঘড়ি হাতত আছে। নামা ইফতারের সময় পার হয়ে যাচ্ছে, তাও ব্যথা করছে, আব্বা সময় হয়ে গেছে ইফতার করবেন না? করছে না, দেখতো মুয়াজ্জিনের কি খবর। 2 পাশের মুয়াজ্জিন যতক্ষণ সিগন্যাল না দেয় একটা ব্যারিস্টারও ইফতার করে না।
তাহলে এই ইফতারটা একসাথে হচ্ছে আর এই খাতনা হচ্ছে 7 বছর। তাছাড়া অন্য কোনো কাজ নাই ভাই। একটাবার ইসলাম বিজয় করে আপনি দেখেন এ দেশে শান্তির ঢল নেমে যাবে। আমরা চাচ্ছি এ দেশে যাই যা করছেন, যে দল করছেন, আমি বাদ দিবের বলতেছি না, সব দলই করেন আপনি, কিন্তু মির্জানা ফাঁক বার করে ওটা না ইসলাম বিজয়ের আনা চিন্তার ফল। তাছাড়া আমাকে বুদ্ধি নাই। আপনারা মাছ মারার খোলসানি চিনেন ভাই? খোলসানি এই যে বর্ষার সময় ফালায় সেনো সেনো খিলাল দিয়ে, দেখবেন একদিকে 3 মুখ আর একদিকে 2 মুখ। দেখবেন এই 3 মুখ সোজা, এই মুখ সোজা যদি ওই পার একটা খিলাল তুলেন তাহলে এই মুখ সোজা ফাঁক হবে না। তাহলে ইমিনদা মাছ ঢুকে ওই সোজায় চলে যাবি, মোয়ার মাথার আটকিবি, ইমিনদা ঢুকবে ইমিনদা বাইরে হয়ে যাবি। তা আমাদের দেশত ইসলাম বিজয় না থাকার কারণে বক্তৃতা ইমিনদা ঢুকিচ্ছে, ইমিনদা বাইরে চলে যাবে। 17টা প্রধানমন্ত্রীর কাছে এই দেশত সবাই সুদের বিচি বুনিছে, চুরির বিচি বুনিছে, জেনার বিচি বুনিছে, দুর্নীতির বিচি, মদের বিচি, লটারির বিচি, গাঁজার বিচি সব বুনে সারা বাংলাদেশ জঙ্গলে পরিণত করছে। এই জঙ্গলের মধ্যে আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসে ইউরিয়া দিয়ে দিচ্ছে জঙ্গলের মধ্যে। এই কথা কন না কেন জঙ্গলের মধ্যে দুনিয়ার আগাছার মধ্যে লেউর এই ইউরিয়া দিয়ে লাভ কি? কি লাভ? এগুলো আগে লিরান লাগবে, সেই লিরাবেল লাগিতে ডক্টর ইউনুস। তাহাজ্জুদ পড়ে দোয়া করবেন। আমি সবার থেকে কোনোদিন বেতের পড়ি না, বাড়ির যা দোয়া করি, আল্লাহ এই যে বেতের নামাজ এখন পড়িচ্ছি তো কাছে আমার একটা চাওয়া পাওয়া, ইসলাম এই দেশত বিজয় হয়। আল্লাহর শক্তি ছাড়া 5ই আগস্টে এই ছাত্র সমাজেরা এই কাজ করতে পারত না। দুনিয়ার সব মলবি রাজনীতিবিদ ঘরে তুলিছে আমরা। আমারও চিন্তা আছে না যে এই সাইসিনের এর দেখতে পাবো কি কথা, ঠিক না? আয়নাঘর বানাচ্ছে না বানা, যাই কব্বর করে তাই কব্বর সয়, বোঝে না কিছু, মাথা খারাপ। ওই যে ডক্টর আব্দুর রাজ্জাক খাদ্যমন্ত্রী ছিল, বার ইন করে কটর যাচ্ছে, বারে হাসে কি ইন আবার হাসিচ্ছে, পলো খাবার করছে। বঙ্গবন্ধুর শিক্ষা লড়াই করে বাঁচতে হবে, তাহলে তোরা বাঁচে। আমরা কচি ওর বেরি দিবেন না, কোন হ্যান্ডকাপ লয় কিচ্ছু, ওরা বাবুর মতো দাবি, বাবুর মতো আসবি। আমাকে আলিমুল আমাক ডান্ডা বেরি পড়াছে। এই যে রফিকুল ইসলাম মাদানি পিচ্ছি রে, ওরই ভয়ে সরকার 4টা লোয়া দেবেন দিছে। তুই কি করবি রে? ওরা তালে নাচিন লাগান মানুষ, কথা কোনে মানে তারই হুঙ্কারে সরকার ও কি আগে ধরিছে। কি মর দুই রে, বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা। খালি যদি ইসলাম বিজয় হয়, এই বাংলাদেশে মানুষ 24 ঘন্টা টেলিভিশনে বক্তৃতা শুনবেন। আমরা একটা সবার পক্ষে লয়, আমিও সবার পক্ষে লয়। বক্তৃতা হবে ঢাকার প্রত্যেকটা বক্তা মাসে 2 দিন করে বক্তৃতা করবি। আপনার রাত্রে এই কি এলইডি টিভি আছে না, তারপরে A24 আছে, এগুলো বসে চেয়ার বসে 2 ঘন্টা বক্তৃতা শুনে উলাফের মধ্যে শুবেন। ফজরে আজান হবি, সব জুম্মত চলে যাবেন, কোনো টেনশন নেই। কি আর এগুলো রাজ্যে আমার ভয় হয় যে কিয়ামতের দিনে আপনারা যদি কন আল্লাহ বিচারে আমার কোনটি দিবে দাও, কিন্তু হুজুররা আমাকে ঘুম ডাকাতে এর কি বিচার আগে দেখবো না। আরে হুজুর করে দিয়া কি করলো, কত বিয়ে পড়াচ্ছে, কত তারাবি, জুম্মার ইমামতি, মুর্দার ধোয়ান টোয়ান, কত কাজ, তাও হুজুরকের সাথে এত পাল্লা। হুজুরকে আক্রমণ করে করে হুজুরের গায়ে হাত দেয়া শেখ হাসিনা পড়াচ্ছে। এই কথা কোন টাকা? আবার যদি কেউ হুজুরের গায়ে হাত দেয়, ওরও আসছে দ্বিগুণ দ্বিগুণ দুর্গতি কপালে আসবে। কি 116 জন বক্তার তালিকা করছিল এই আপনার হচ্ছে ব্যারিস্টার তুরিন আফরুজ, আর হচ্ছে মুরগি চোরা সাহারিয়া, আর হচ্ছে কালামানিক, ওই যে দাগ কলার পাতার শুয়েছিল ওই সিলেট কোবানের চোটে। আমার এই জেল জুলুম সব ভুলে গেছি যেদিন কলার পাতা ছোঁয়া দেখেছি। কি মরুদ্রে বাপ রুইয়ার টক শুধু মেয়ে করছে, আমি সাইজে ফাঁসি দিচ্ছি বাপ তোর মোসান্নে মনে ঘাড়ুদ্দা লাভ দিয়ে পরিবারে কি হচ্ছে যে আমি সাইজে ফাঁসি দিচ্ছি। আবার দীপুমণি করছে লাইসেন্স বিহীন বিএনপি, ফিটনেস বিহীন জামাত। হ্যাঁ, আর এখন দুর্নীতিগ্রস্ত আওয়ামী লীগ। কতক্ষণ
এলে আমি দেখেছি তো কোটোর তখন নিয়ে দেখলে আমি মনে করেন দেখি না, আমার কোনো ওগুলো মোবাইল নাই, কিন্তু আমার ব্যাটার থেকে মোবাইল হলে দেখি বাহানা দেখা তোরে দুনিয়ার কিছু খবর না হলে কমনই কি হয় না। অনুরোধ করছি, এই কাম ফেরাউনের মতো লোক টিকতে পারেনি, নমরুদ তামাম পৃথিবীর বাদশা টিকতে পারেনি, কতক্ষণ টাকা। আর এগুলা 40 দিন পর পর ফেরাউন পায়খানা করেছে, পেশাব করছে, তাই টিকতে পারেনি মুসার কাছে। আল্লাহ নিজে মুসা আলাইহিস সালামকে রক্ষা করেছে, 12টা রাস্তা দিয়ে নীল দরিয়ার সাগর পাড়ি দিয়েছে ধরে মন টেকিরা। আর এটা 3 বার পায়খানা, 1 বার বমি হলে চাচা যাবি কাপড় আনবার, ভাজতে যাবি বাঁশ কাটবে, তারই জন্য এতই গরম। সালমান এফ রহমান আনিসুল হককে বলেছে যে আপনি আইন মন্ত্রীরা বেআইনি কাম করছেন। তখন কথা, কেন আপনি আইন মন্ত্রীরা, এই দেশে যদি ভোট গণতন্ত্র যদি আমরা বহাল রাখতেন আপনি, তাহলে মানুষ ভোট দিল, আমরা কাম করিনি, আমরা দিবিটা তা বৌসিল্লা বাড়ি ছুঁয়ে দেওয়ার পারনি। তোমার কে বুদ্ধি দিল ভোট উৎখাত করার? এখন ক্যাঙ্কা হচ্ছে কলজা কথা কর। ওই পলক ইনুক কাছে যে তুমি যদি ভোটের দাঁড়ালে নি মেম্বরের ভোট পাইলে হেন না, তোমাক যে তথ্যমন্ত্রী বানাচ্ছে, তুমি খালি বিএনপি আর জামাতের বিরুদ্ধে কথা কত, সেই জন্য ফাঁসি দিয়ে জোর করো। এই ফাঁসির কামটা না করলে, তুমি তথ্য মিথ্যা না দিলে ফাঁসি হলো না, আমরা বাড়িতে বসে থাকবো না। পরে এখন একদিনকে বুঝিচ্ছে ভাগর কি যে জেল, যে কি ঠেলা। এটা যদি জজ কিংবা ম্যাজিস্ট্রেট যদি 15 দিন জেলত হলো নি, তাহলে ওরা করলো নি একদিনে মুর্দা বিন্দে, তো কত একদিনে মুর্দা বিন্দে। আরে এই জেলখানার 14 বার উঠেছি, লাউ কোটে খালি হলুদ, পিঁপা কোটে খালি সাদা, তার সাঁচি লাউ কোটে কি ধবধবে সাদা, আলু কোটে হলুদ রং। মনে করি যে আজ বোধহয় ভাত ভালি খাওয়া যাবি। আল্লাহ যখন তরকারি পাক করে দেয়, কুত্তাও খায় না, কুত্তাও খায় না। হা হারে কষ্ট রে, কি কষ্ট পাচ্ছি ভাই। তারপরে আমরা সহ্য করেছি। আল্লাহ জানে এই দেশটাতে ইসলাম বিজয় দেয়, ধরে কোন আমিন। কি রাজি আছেন আপনারা? আর একটা বার দেখতে চাই কারা কারা রাজি আছে। এই ভাই আপনার হাত তুলেন দে, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। মা বোনেরা যারা আছেন, আপনাদেরকে আমি অনুরোধ করব, আমি আপনাদের এলাকারই ছেলে, মা বোনেরা যাদের স্ত্রী বেঁচে আছে, তারা হয়তো অনেকে আছেন, অনুরোধ করছি যারা বিবাহ করেছেন, মোহরানা অদ্যই 1 সপ্তাহের মধ্যে পরিশোধ করে দেন, মোহরানা তাড়াতাড়ি পরিশোধ করে দেন। আজকে আমার দেশে আলেম ওলামা, উকিল, মৌলবীরা মিথ্যা কথা কয়ে বিয়ে পড়াচ্ছে। আর এই কথাটা আমাদের সমাজের নারীরা এরা শুনেই শোনে না। উকিলরা বলেছে এত টাকা দেন মোর, এত টাকা নগদ, অমুকের ছেলে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে ইসলামের সরাসরি অনুযায়ী তুমি তাকে স্বামীত্বে কবুল করো, কিন্তু টাকা কোনো তুমি চাইবা মাত্রই তোমাকে দিবি, তুমি স্বামীত্বে কবুল করো। ওটি মেয়ে শুনিচ্ছে রে অনার্স পাস, মহিলা কলেজত পড়িছে, ম্যাট্রিক পাস, তাহলে ওই তো বুঝে পারছে অর্ধেক কত বাকি আর কত লগত বুঝে পেল না। 20,000 লগত আর 3,80,000 বাকি। তখন ওই মিয়া লাভ দেখা লাগবি না, বাকি কবুল বলিব না। তাহলে ওই ধিনরা উঠে ঘাটা লিবি, ওই হুন্ডাও পেল না, দুপুরে খাওয়াও পেল না। কিন্তু ওই মেয়েটা খোলো না। কি কেন খোলো না? এক হ্যান্ডেলিং করছে ওই বাবা। এই মেয়ের সে বাবা আরো পাগল বেশি। যে মেয়ে বাকিতে বিয়ে কবুল করলো, ওই মেয়ের বাপ যদি 1 লাখ টাকার একটা গরু সুলতানগঞ্জের হাটত লিয়ে যায়, যদি 20,000 টাকা দিয়ে গরুওয়ালা কয় ভাই 80,000 টাকা যেদিন দরকার সেই দিন চালি আমি দিয়ে দেবো, ওই মেয়ের বাপকে গরু ওটি বাকি দিবি? বকরি খাসি বাকি দিবে? ভেড়ার খাসি বাকি দিবে? তাহলে তুমি একটা গরু, ভেড়ার খাসি, বকরি খাসি বাকি দাও না। তুমি 18 বছর একটা মেয়ে পালিয়ে লেখাপড়া শিখে, হোক কালো তাও হাত পাও বেলানের লেখান, কি যৌবনের লাবণ্য। মহিলা যতই কালো হোক তাও মানুষের নজর পড়ে ওই দিকে। আল্লাহ রসুল বলছেন মেয়ে মানুষ হলো জান্নাতি নিয়ামত। এই জান্নাতি নিয়ামতকে আমরা নষ্ট করেছি। তারাবি ঠিক মতো পড়ি, রোজাও করি, আবার 15 দিন আগে থেকে ঈদের একে মার্কেটও ছেড়ে দিয়েছে, যাও ইচ্ছা মতো কিনে নিয়ে আসো। আর যখন রোজার আগে মার্কেটে আপনার আমার স্ত্রী যায়, তখন ওই দোকানদাররা কয়েকটা সুযোগ পাচ্ছি, যাকে আমাকে দেখো ধান বিক্রি করি, যদি কোনো মানুষ ব্যাপারিক দেখ হয় যে আমি মাফিয়া আনিনি,
ধান মাপে আনিনি। তখন ওই ব্যাপারী কয় চা লিয়ে কি লিয়েছে, তখন ওই ধান আলাক চা খিলে মিটার তুলে দিয়ে 1 পা যদি কম হয় করছে 1.5 কেজি কম। আর এমন ভাবে মাইনাস করেছে মিটার 5-6 ধান মারিয়ে নিচ্ছে, এত ক্ষতিগ্রস্ত। আগে ছিল দাড়ি পাল্লা, চোখ দিয়ে দেখা যাচ্ছিল দাড়ি উপরে উঠলো না নিচে উঠলো। আর এখন মিটার আছে লুঙ্গি নিসমুখ ছাড়িয়ে দিয়ে যদি বুড়ো লোক দেয় একটু চাপে আলোক করে ধরে, সামান্য তিল পরিমাণ 6 কেজি ধান বেশি দেয়। জনগণের ক্ষতি। এই যে পেট্রোলের যে ইয়েগুলো আছে, গ্যাসের যে লাইনগুলো আছে, এই যে গ্যাসগুলো দিচ্ছে কি রে কতটি ঢুকলো দেখা যায় না, খালি বাতাসের চোটে মিটার গুলো করছে 950। আরে কি হচ্ছে বুঝতে পারছেন না? এই জন্য আমি গাড়ির তেল তুলতে ঢোলানি 10 লিটার আগে এটি মাপ, তারপরে আমি ঢালবো। এগুলা যে কি হচ্ছে, এগুলা দুর্নীতি ধরিচ্ছে না। আলুর পটেটো চিপস 2 টাকার আলু সাইজ করে 10 টাকা দাম। দাদির সাথে লাচি যাচ্ছে, করছে দাদি একটা পটেটো চিপস খামো, তখন দাদি করছে বা কয় টাকা দাম, 10 টাকা। 10 টাকা দিয়ে লেসে গিয়ে টানতে টানতে ছিঁড়ে বাড়িচ্ছে না, এতই শক্তি, আলুর থেকে জোর বেশি প্যাকেটে। এখন ওই মুখের দাঁত আছে, চোখা দাঁত, ওটা কানা করে লোক ঢুকে দিনকে লিয়ে লাচি করছে লে ভাই লে, তখন ওই 1 খামটা লেসে ওই দাদি মনে করতে বোধ আরো হাফ কেজি আছে, বাড়ির যা দেখা 6 টাকা। পেপসোডিন মানুষ দাঁতের মাজন কিনেছে 130 টাকা দাম, বড়টা 130 টাকা দাম। যদি প্রথম কিনে যদি মুখা খুলে দিকে ঠাইছে মারে, ফারাত করে রাইফেলের মতো ফায়ার হয়, বাতাস বাড়ে হাজার কথা বল না। ফেয়ার অ্যান্ড লাভলি যেটা মা বোনেরা মুখত দেয়, ফেয়ার অ্যান্ড লাভলি 36 টাকা দাম ছিল, অর্ধেকই বাতাস। খালি এগুলার দুর্নীতি ধরে না, খালি আমাকে পাশে খোঁজ নেয় দেখি হুজুর কি কয়। আমাকে ভোটার আইডি কার্ড এসপি ডিসি ওসির কাছে জমা দিয়ে সভা করা লেগেছে কয় বছর। আমাকে ভর্তি চাকরি দেবো তো আমার ওই লাগবে। আমার 2টা বেটার চাকরির নিয়োগ লেটার আসছিল, কিন্তু পুলিশ ভেরিফিকেশন আছে, গায়ের মানুষ কতে যে হুজুর কোন দল করে, সগলি কত দামাত করে, আর চাকরি হবে? ওটি থেকে তার নেগেটিভ রিপোর্ট দিচ্ছে, আজও চাকরি হল না। আমার বেটা করতে আব্বা এগুলা কাম, চাকরি হলো না। আমি চাকরি করবো তো গোপালগঞ্জ থেকে বেচুন না। আরে ভেউতে লিয়ে যা তো গোসল করে পুলিশের পোশাক পরে আমাকে পেটার জন্য বানিয়ে দিল। চাকরি করতে বগুড়াকে জিয়ার জ্বালা 1000 টাকা, তারেক রহমানের জিয়া 1000 টাকা, তুই থাকা লাগলো গোপালগঞ্জ। বেটা করো না পারে কচি মোট বেটা বক্তা হবো, কারু বাড়ির টাকা ছুঁয়ে মরবো না। হয় না, আমাকে বুদ্ধি আছে। বেশি গালেবু জানাজা তোর করার কেউ নাই, খালি জানাজাত খারাপ হবো, মুখ লড়ামো, একটা দোয়া কমো না, ফাটা বাটাম ফাটা সোজাঙ্গুলি আর ঘি উঠবে না। একটাবার জামাত, একটাবার ইসলাম ক্ষমতার দেন, দেখতে পাবেন বাংলাদেশের চেহারা কাকে বলে, কাকে বলে। আজকে আমরা মনে করছি এই কথাগুলো কয়া আমরা অপরাধ করতেছি না, ক্ষমা করবেন আমাকে, এটা আল্লাহর কথা। আল্লাহ কোরআনে বলছেন আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, তোমরা জীবন ব্যবস্থা কায়েম করো, এই ব্যাপারে মতপার্থক্য করো না। কওমি আলিয়া, কে মুফতি, কে আলেম, কে আলিয়া, কে কওমি, কোনো দেখার সুযোগ নাই। কে পীর, কে তবলিগ, কে হেফাজত, কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জাতীয় পার্টি, দেখার সুযোগ নাই। ইমানদার হিসাবে মুমিন গ্রুপে ঢুকে একবার ইসলাম বিজয় করে, ইসলামও যদি অসল হয়ে যায় আর যে মনে ভোট চাবো না, যার মনে তাই করো, মারে ধরে খাও, মাইট ইজ রাইট, নো চিন্তে ডু ফুট। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, কথা ঠিক কিনা? ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। একটাই কথা, আজকে আপনাদেরকে ধন্যবাদ
যে এই পালসা সরকার পাড়া কোরআনের মাহফিলে বসে অনেক রাত হয়ে গেছে ভাই। আমার কালকে মাহফিল আছে চাঁপাই নবাবগঞ্জ নাচল উপজেলার বাইপুর গ্রাম। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। একটা বাড়িতে আমাকে জায়গা দিলেন, ওই বাড়িওয়ালা বিদেশি প্রবাসী বলে, বিদেশ প্রবাসী। আল্লাহ ওই বাড়ি আমাকে জায়গা দেওয়ার জন্য আল্লাহ যেন ওই বাড়ির উপর বরকতের দরজা খুলে দেয়। সাথে সাথে ওই বাড়ির ওসিলায় পুরো এই শহরের যত বাড়ি আছে আল্লাহ যেন বরকতের দরজা খুলে দেয়। আলেম ওলামা বাড়ির থবেন, আল্লাহ বরকত দিবি। কথা বুঝতে পারেন না? আমরা সবার যাই প্রতিদিন, কোনোদিন মানুষে বাড়ি তুলবে চায় না, খালি কয় জুম্মার থাকো, ইটি থাকো, উঠি থাকো। কে করছে হুজুর একে বাড়ি ভরে গেছে, তাহলে দৈনিকই তো বাড়ি ভরে, তাহলে আমাকে তুই ঘের মধ্যে পাতার থুয়ে যা। আমার বাড়ি, আমি আমার বাড়ির জন্য দাওয়াত দেবার যায়, তোর বাড়ির উপর ফাইন করে থাকা দিই, নাস্তা দিই, কি বাড়ি রে খালি মানুষের জন্য করছি। আর ওর বাড়ি তাহলে মন ব্যথা করছে না, হুজুর বাড়ি ভরে গেছে। একটা বক্তা তুই বাড়ি না, তোর তোর আল্লাহ খালি মেয়ে চল দিবি রে। কি আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি হতে পারি না, কিন্তু এগুলো সোনার টুকরা। আলিমগুন নবীর ওয়ারিস, এই নবীর ওয়ারিসকে তারা শ্রদ্ধা করবে, সম্মান দেবে, আল্লাহ তাদের উপর রহমত দান করবে। আমরা হয়তো হতে পারিনি, কিন্তু হক কথা বলি দেখে অনেক মানুষ গালায়, অনেক মানুষ বেদার হয়। গায়ের মানুষ তো দেখতেই পারে না। গায়ের মানুষ দেখ, আমার বাপের, আমরা 11টা সন্তান। আমার বাপকে আমি বলছিলাম, আব্বা এত সম্পত্তি কম, এমনি মায়াবুরি আমার মাও খেলেননি গে। বাপ খেপা বুঝছেন, ওই 100 বদমাইশ মায়াবুরি খেলাম ওকে। আমি বলি আব্বা খেপেন কি, আমি আপনাকে ধন্যবাদ দেবনি, কথাটা বোঝেন। বলছি কি কবু ক? আমি বলি না, আপনি এত সম্পত্তি কম, আমরা সব ব্যাটাকে মাদ্রাসাত পড়াচ্ছেন, এ টাকা নেই পয়সা নেই, মরে যাচ্ছে আমরা খাটিয়া, আপনাকে মায়াবুরি খিলের কথা খেপিচ্ছেন কে? আপনি যে খিলেননি এই জন্য আপনাকে ধন্যবাদ দেবো, কিন্তু আপনি তো রাগ করেন কে? বলছে তাহলে কি, আমার বাপ কোনো বক্তা ছিল, বাপের সাথে 10 বছর একই হ্যান্ডেল বক্তা, সেই বাপক করছি যে মায়াবুরি খিলেননি কে? এটা কোনটা হিম্মতের কাম? তো করছে বাবা শোন, নবী বলছেন কিয়ামতের দিন যার বংশে বেশি সন্তান থাকবে নবী তাকে ধন্যবাদ দেবে। আর আল্লাহ 50,000 বছর আগে সৃষ্টির রেজিক তৈরি করছে, তো তোর তো ভাব নাকি সোল যত হয় হোক, তোরকে কি না খায় যেমন না কষ্ট হচ্ছে আব্বা? তে করছে কষ্ট তো হবি বা, তে তুই কৃষক খেপে গেছু। আমি কোন শোনেন, আপনাকে ধন্যবাদ দিচ্ছি কৃষক যে মা হোক মায়াবুরি খিলেননি দেখে। কৃষক আপনার 11টা সন্তান, তারই 7 নাম্বার বেটা আমি। যদি খালি 2টাই যদি আপনি লিয়া বন্ধ করলেন হিনি, তাহলে আমার তো খোঁজই নেই। আমার তো খোঁজই নাই। সারা বাংলাদেশ এই বক্তৃতা কে করলো হয়নি? তখন বাপ বুঝা বা করছে, বা আমি বুঝিনি বা, তে বউকের সাথে ধরিয়া কপালে চুমা খায় করছে, তুই একটা মরদ বেটা শোন। আর আপনি মনে করছেন 2টি হলে ভালো হয়, 1টি হলে আর নয়। এই শিক্ষিত লোকেরা সোলপোল কম লিখছে না। আপনি মনে করবেন না যে আপনি জিতে গেলেন, আপনি ঠকে গেলেন। 1 বেটা 1 বিটি না হয় 2 বিটি, ওই ছেলেটা রংপুর বিয়ে দিয়েছেন, আর একজনের দিনাজপুর, আপনি মরে যাবেন টোক করে, মা কবি মা এটি আয় চলে গেছে বাড়িঘর ভাঙ্গিয়া পরে ঘুঘু উঠবি ঘুঘু। আর আমার বাপের 11টার সন্তান, 5,000 বছর ওটি বাচ্চি চলবি। আল্লাহর রহমত 5,000 বছর। কে বুদ্ধি দিতেছে আপনার এই 2টা সন্তান নেওয়ার? কে বুদ্ধি দিতেছে? সারা পৃথিবীর কোন দেশে সিজন নাই, কোন দেশে বাস কন্ট্রোল নাই, খালি বাংলাদেশে আছে। একটা ডাক্তার তার বউ সিজার করে না। এই কোন ডাক্তারের বউয়ের পেট কেটে সোল বের করে না। ওরা করছে 75% শরীরের ক্ষতি হয়ে যায়। তো ওরা জীবনে ওরা কয়েক ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, এমনি হবি। আর আমাকে করছে এই পানি শর্ট হয়ে গেছে, এখনই না কাটলে বউ মরবি। কথা কনে রে, কথা কনে কাটলে কি কি আতঙ্ক ফেলে দিচ্ছে। তখন না পারে ভেঙে ওই দিক বেঁচে আছে, বলছে স্যার 50,000 টাকা নেন, তাড়াতাড়ি বার করেন। কাটিয়া বার করছে। আগেকার বাড়িতে আমাকে সোলপোল হচ্ছিল, আমার মায়ের 7-8টা ছোলাতে কোনো সিজার করা লাগেনি। তো ওই পশু হলে ওই জানলা জাল দিচ্ছিল নারাসনের কাটা দিয়া, ধোঁয়া দিয়ে 2 বিয়ান পর দিচ্ছিল। তখন আমরা ছোট, তো ওই ধোঁয়া লেগে লেগে সোল এমনি নিকট বন্ধে মরে গেছে। করতে দিয়ে সোল চোরা চুরি করছে, করে একটা বদলে ওটা নিয়ে চলে গেছে। তাহলে ওটি জানলা দরজা মোড় দেওয়া থাকলো, 2টা বিয়ান থাকলো, সোলকে চুরি করলো। আর এটি ক্লিনিকে মুখটা কাটিয়ে সোলপোল বাড়ি করছে, জানলা খোলা দরজা খোলা, উঠি যাওয়ার পার না চলছে না।
কি বুদ্ধি দেখছেন ডাক্তারে কি বুদ্ধি করছে, যদি সোল চূড়া হতো এগুলা ধনুষ টঙ্গার হেক্সি ব্যারাম, আর এটি এসে মোট উদ্যানে ধরছে, কোনো ভাবনা নাই। এই জন্য আমরা বক্তৃতা দিয়ে এই দেশে নামাজ কায়েম করতে পারছি না। কারণ কি, যত সন্তান হাসপাতাল হয় কাউকে কানে আজান একামত দেওয়া হয় না। যারা যারা আগে বাড়ি থসে তারকে কানত আজান একামত দিতে, সেই জন্য কয় ঘুরে ঘুরে নামাজ পড়ে। আর ক্লিনিকের ওগুলো বাচ্চা হলে টাগরা, ওরা হয় মোবাইল হাতত থাকে, ওই যে চলবের কাছে ওরই হাতত মোবাইল আছে, এই পকেটত আছে, হাতত থেকে মোবাইল পকেটত থেকে ইনকা চললেছে, তাহলে সোল আগে মোবাইল থেকে বাঁচে। সেই জন্য ওই মোবাইলের চার্জার দিয়ে ঢুকে মুখ দিয়ে বের হয়ে যায়। প্রত্যেকটা সন্তানকে আপনি ওই আজান দিবেন, জন্ম নেওয়ার পরে ডান কানে আজান বাঁ কানে একামত দিবেন। আপনার সন্তান অবশ্যই ওই আজানের বদৌলতে রসুলের আদেশ অনুযায়ী ওই সন্তান ইমানদার হতে বাধ্য। কিন্তু কোন সিস্টেম নাই, তো অসিস্টেমে আমরা চলিচ্ছি। আসুন না, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআনের মাহফিল থেকে দ্বীন এবং কোরআন বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। একটু জিকির করেন সুবহানাল্লাহ। দোয়া করবেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই জানেরা, মা জানেরা, যারা আমার বক্তৃতা শুনলেন, যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দেবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমি এই বগুড়ারই একটা অধম, আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন সবার ঘরে ঘরে নামাজি ছেলে দান করে, ধরে কোন আমিন। একটা সন্তানক নামাজি বানাবেন, আলিম বানাবেন, হাফেজ বানাবেন। আপনার কবরের পাশে যদি দোয়া করে, রাসূল বলছেন নেক সন্তানের হাতের দোয়া শিকারীর গুলির আগে কবুল হয়। আর এই সন্তান যদি দোয়া করে একবার, তাহলে আপনার কবরের আযাব 40 দিনে আল্লাহ মাফ করে দেবে। অন্য মানুষের বেটা দোয়া করলে মাফ হতেও পারে, নাও পারে, কিন্তু একটা যোগ্য সন্তান রাখবেন, একবার বাড়ির থাকবে, সব সময় আপনার সাথে সাথে আপনার নামাজ পড়বে, আপনাকে নিয়ে আপনার মরণ সে কোরআন পড়বে। আসুন না, আল্লাহ তাআলা আমাদের সকলকে জানমালে বরকত দিয়া আখিরাতে মুক্তির ব্যবস্থা করে দেব, দরকার আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন পালসা সরকার পাড়া কর্তৃক আয়োজিত যে যুবক ভাইরা এই মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ যুবক ভাইদেরকে উমারের মতো ঈমান দিয়ে দেন। রব্বুল আলামিন এই গ্রামের মসজিদের খতিব, আল্লাহ পেশ ইমাম সহ অনেক মাদ্রাসার হুজুর, আলেম ওলামা, নেতৃবৃন্দ, অফিসার, শিক্ষিত শিক্ষক, অফিসার, ব্যবসায়ী ভাইয়েরা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দিন ইসলাম ভালোবাসে এমন মানুষদেরকে নিয়ে, মা বোনদেরকে নিয়ে আমরা দোয়া করি, আল্লাহ সকলের জীবনের তামাম গুনাহগুলি আপনি মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, আল্লাহ মায়েরা যাদের স্বামী নাই দুনিয়ায়, ছেলে সন্তান হয়তো মারা গিয়েছে, আল্লাহ যারা যে অবস্থায় আত্মীয়স্বজনকে কবরস্থ করেছে, আল্লাহ কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন। রব্বুল আলামিন, আল্লাহ এই পালসা গ্রামে আল্লাহ একজন মুরব্বী ছিলেন, আল্লাহ কেক সাবানের ফ্যাক্টরির মালিক, আল্লাহ ওই ভাই ওই মুরব্বী দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, আল্লাহ ওই মুরব্বীর অনেক বক্তৃতা আমি করেছি, আল্লাহ মুরব্বীর কবরখানা জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ তার সাথে এই পাড়ার মাটির নিচে যারা চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ সরকারি অফিসার, সরকারি প্রশাসনিক কর্মকর্তা, আল্লাহ সাংবাদিক ভাইরা, ব্যবসায়ী ভাইরা যারা আছেন, আল্লাহ সকলকেই ইসলামের জন্য আপনি কবুল করে নেন। মা বোনের যারা হাত তুলেছেন, খাদিজা রহিমার মতো চরিত্রবান বানায়া দেন। আল্লাহ যাদের আত্মীয় স্বজন, স্বামী, ভাই, ভাস্তা বিদেশ প্রবাসী, আল্লাহ সকলকেই শারীরিক সুস্থতা দান করে দেন। আল্লাহ সুস্থ অবস্থায় বিদেশে অর্থ কামায়ের তৌফিক দিয়ে দেন। সুস্থ অবস্থায় বাড়িতে ফিরে স্ত্রী, মা বাবার কোলে আসার তৌফিক দিয়ে দেন। রব্বুল আলামিন এই কোরআনের মাহফিল কিয়ামত পর্যন্ত আপনি কায়েম রাখেন আল্লাহ। আল্লাহ মসজিদটি আপনি কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন আল্লাহ। আল্লাহ রাস্তাঘাটে চলাফেরা করি, আল্লাহ অকস্মাৎ অ্যাক্সিডেন্ট থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করুন। আল্লাহ রিক্সা চালায়, ভ্যান চালায়, স্ত্রী পরিবারের খাদ্য জোগাড় করার জন্য আল্লাহ অনেক গরিব মানুষ,
আল্লাহ তাদের সংসারে আপনি বরকত দিয়ে দেন। আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব মাস চলে গেছে, বরকত দিয়ে দাও। শাবান যাই যায় অবস্থা, বরকত দিয়ে দাও। আয় আল্লাহ রমজান মাস আমাদেরকে পৌঁছায় দাও। আল্লাহ আল্লাহ একবার রমজানের রোজা করে জীবনের গুনাহ মাফ করে দাও। বারবার আমাদের জীবনে রমজান পৌঁছে দাও। আল্লাহ আল্লাহ বাংলাদেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নেন। আল্লাহ বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে সকলকে ইসলামের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। আমরা এমন একটা দরজায় হাত পাতিয়েছি আল্লাহ, আপনি কোরআনুল কারীম বলেছেন আল্লাহু গানিগুন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ ধনী, তোমরা সব ফকিরের জাত। আল্লাহ ফকির বেশে হাত তুলেছে আপনার দরজায়, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ আপনি মাফ করে দেন। মাফ যদি তুমি আল্লাহ না করো মোদের, বান্দা বলে কেন গো তুমি বানালে, বান্দা বলে কেন গো তুমি বানালে। বুঝলি না মন, বুঝলি না মন, বুঝলি না দম থাকিতে আল্লাহর হুকুম মানলে না। বুঝবি রে তুই, বুঝবি রে তুই, বুঝবি রে দম সারিয়া যেদিন যাইবে কবরে। আল্লাহ যেদিন কবরে যাব আল্লাহ মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দিয়ে দিবেন। আল্লাহ আলেম ওলামা, হাফেজে কোরআন, তালবেলে মাদ্রাসা, যত দ্বীনের খাদেম আছে আল্লাহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে ইসলাম বিজয়ের পক্ষে কাজ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ সকলের অন্তরে আল্লাহর প্রেম, রসুলের প্রেম আপনি জাগ্রত করে দেন। আল্লাহ মা বোনদেরকে হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায় দেন। যার ছেলে নেই ছেলে দিয়ে দেন, নিঃসন্তানকে সন্তান দিয়ে দেন। যার মেয়ে বড় আছে সৎ পাত্রস্থ করার তৌফিক দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।